বল। যখন এরকম প্রথম ডাকাতি হইতো, ঠিক আছে, ডাকাতি আসতো, আসে মোটামুটি গ্রামে যখন আগে ঢুকিবে, দু একজন ঢুকে গেল গ্রামে, চারদিকে মশাল জ্বালিয়ে দিল, ঠিক আছে। এবারে তুই বলবি ঘরের লোক, তুই সতর্ক, তোকে তো জানা নিয়েছে, চিঠি দিয়ে নিয়েছে, তোর ঘরে অমুক দিনে আমরা ডাকাতি করতে আছি, কিছু করার আছে করবি। তুই কি করবি? কিছু করার নাই তো তোর। চারদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, গ্রামের লোককে জানালি। গ্রামের লোককে আগে তো কোনো লাইট ফাইট ব্যবহার নাই, হারকিন ছিল, রন্ঠন দেখেছো তখন? কত সাল? হ্যাঁ, তখন আর কত সাল, প্রায় এই যে মোটামুটি 60-65 সাল। হ্যাঁ, তো তখন এরকম করতে গেল, ডাকাতি করতে গেল, এবারে যখন তুই ঘর থেকেই বের যাবি, পুরা মশাল দেখতে পাবি। ঘরের লোক আর তুই তখন আর বেরাতে পারছিস। হ্যাঁ, কোন দিক থেকে বেরাবে? চারদিকে মশাল গোটা। এই যে তোর ঘরটা ডাকাতি করবে তো, এইবারা সেই কার্তিকদের ওই রাস মাস্তায় মশাল জ্বালিয়ে দিল, আমাদের পুকুর পাড়া মশাল জ্বালিয়ে দিল, এবারে ঠাকুর থানার ওই জায়গায় একটা মশাল জ্বালিয়ে দিল, এবারে সেই শিয়ালবনের ওই রাস্তাটা যে একটা মশাল জ্বালিয়ে দিল, ঠিক আছে। এবারে আমরা পুকুর পাড় দিয়ে বাইরে আলো দেখতে পাবো, তুই ঠাকুর থান দিয়ে বাইরালো আলো দেখতে পাবি। তখন ক্রিয়া হলে গ্রামের লোকের তখন তো লাইট নাই, হ্যাঁ, বিনা লাইটে, ঠিক আছে। তখন ওই যে বাগান বাড়ির যে আম বাগানটা ছিল, হ্যাঁ, সেই আম বাগানটা 9টা বাজে গেলে তুই বলবি আমরা কি করে ঘর যাবো, তখন ওইখান থেকে, হ্যাঁ, ওই মালগান্ধি থেকে কি করে ঘর যাবো, এত অন্ধকার, ও প্রচুর লাটা। হ্যাঁ, তো তখন তো লাইট ফাইট নাই। আর তুই দেখতে পাবা চুরকিন ছিল, চুরকিন জাতীয় জিনিস একটা ছিল। চুরকিন মানে যে ভূতের মতন জিনিস, ঠিক আছে। তো ছিল তখন এই বট গাছ, আর ওটা বিশাল চেঙ্গা। হ্যাঁ, তুই এই তোমার এই চেঙ্গা কম করছে চিঙ্গাটা হবে তোর, যেমন এই যে তোদের আম গাছটা আছে তো, হ্যাঁ, আর এই যে খুঁটি আছে, কি এই যে কোকনাদের ওই এইখানে চলন বাগান গাছ আছে, ওইরকম চেঙ্গা দিয়ে আলো জ্বালিয়ে দিবা, চুরকিনদের মুখে আগুন বাইরাছে, তুই তো বাইরালে দেখতে পাবি আগুন আর চেঙ্গা দিয়ে। হ্যাঁ, পুরা এরকম পুরা বাগানে, এই আমাদের এই যে হ্যাঁ বাগানে যে এরকম আম বাগানে একটা পা দিত, এই আছে ওই জড়ি গাছে একটা পা দিয়ে, লোক তো আর ঘরে বেরাইছে না, লোক ভয়ে বেরাবে না। যখন দেখতে পাচ্ছ এগুলা? হ্যাঁ, ওগুলা দেখতে পাবি, চুরকিন, ওগুলাকে চুরকিন বলে। ওরা কি করে, যারা বিবাহ হয় তাদের কাছকে তখন সেই বাকি লোক ছুটিয়ে যায়, আর যারা বিবাহ হয় নাই সেই তারাকে চুরকিনে রোগ করে, ঠিক আছে। হ্যাঁ, তখন এই বলে সারা চুরকিন চারদিকে বেরাছে, এবার ডাকাতের আলো দেখাচ্ছে না চুরকিনের আলো দেখাচ্ছে, তুই তার ঘর থেকে বেরাতে পারবি না। ডাকাত এইভাবে ঢুকে গেল, আছে তোর ঘরে। যাদের বিয়ে হয়নি তাদেরকে বেশি রোগ করে, তাদেরকে বেশি রোগ করে চুরকিনটাই, ঠিক আছে, ভূতটাই। ওদের তো ওরা তো মেয়ে আছে না, হ্যাঁ, আর যাদের বিবাহ হয়ে গেছে, তখন যত লোকে আগেকার লোকে যারা প্রথম বিয়া করতো, এই তাদের কাজকে বেটা ছানাগুলো ছুটিয়ে যাচ্ছে, তাদের হাত ধরে থাকতো, ঠিক আছে। হ্যাঁ, তাদের হাত ধরে থাকতো, হ্যাঁ, চুরকিনের ভয়। হ্যাঁ, এইবারে তোকে তোর ঘরকে চলে এলো ডাকা, ভাই কাহা হো ঘরে বেরা, হিন্দি বল। হ্যাঁ, হিন্দি বলছে, কাহা হো, ঘর থেকে বেরা। কি বাবা, তুই এবারে ঘর থেকে বেরাবি, তুই কোথায় যাবি, কার ডাকাতে রাখবি? ডাকাত তো কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ, দিয়ে নে মোটামুটি এরকম দিল তোর কাছে বন্দুক, কি আছে বাইর কর ভাই, কি আছে বাইর কর ভাই। হ্যাঁ, এইবারে খালা ডাকাত তো ঢুকে গেল, যা আছে তোর সোনা দানা যা যদি বেটা 1 ঘন্টা পরে খবর দিবি গ্রামে, তার আগে খবর দিবি না, তার আগে খবর দিলে মৃত্যুর বান রক্ত ছুটিবে। হ্যাঁ, তখন এইবারে বিশালা তো সেই গ্রামের যা তোর ঘরের যা ছিল সোনা গানা গয়না গাঁঠি আগেকার যত কিছু থুড়ি থুকড়ি ছিল সব কিছু ডাকাতে নিয়ে চলে গেল। হ্যাঁ, 1 ঘন্টা পরে ওরা মোটামুটি খবর দিবি, তোকে তো 1 ঘন্টা তুই তো জানি বনে ঢুকে গেল। আর বনে তো এখন তো বনটা বোকায় মানুষে কাটিয়ে ছিটিয়ে ফাঁকা করছে, তখন গভীর ছিল তখন।
আখলালাটাই রা কাড়িলে যেমন বলবি যে মানে কি বলে জেবিএল বাজছে, হং 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 গম্ভীর শুনতে। একবারে আওয়াজ। হ্যাঁ, যেমন হং 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 শোনা আছে, বুঝলি? এইরকম কেস আগেকার দিনের ছিল। আর লাইট, লাইট আর সন্ধ্যা হলে কোনো লাইট নাই, খালি এই কোথাও যেতে হবে, কারো ওই যে কলেরা হয়েছে, একটা ডাক্তার ছিল অনিল ডাক্তার, রন্ঠন নিয়ে যেতে হবে। তারারও কি ওর ঘর হচ্ছে চাঁড়ায়, জামা ছোলের পোলটা পায়রা না মানে ক্ষমতা নাই, এমন কোনো পুরুষ পায়রাতে পারবে না, আমি বলে রাখেছি, খাইয়ে যাবো কইদিন। হ্যাঁ, এমন ভূত ছিল, আরো চুড়ি কিনার ভয়, আরো ভূতের ভয়, এমন কোনো লোক নাই। আর তুই তো ভূত কি দেখতে পাবি নাই তো। রাইতে তো তখন ওই যে মানে যে 3 জন 4 জন করে যেত, হ্যাঁ, একজনের পেছনে 4 জনকে ডেকে নিয়ে যেত। দলবল না বাঁধে গেলে তো যাওয়া যাচ্ছে না, এই জামা সবের পোলটা পায়রা না মুশকিল। তখন তো এমনি জল ফল ছিল মনে হয়। আর এমনি জল ফল মানে পোল ছিল, মানে পোলটা ছিল ছোট ছিল। হ্যাঁ, পোল ছিল, না আগে তো গাড়ি ছুটছে না, পোল ছিল আর কি। তো ওইখানটা তো তখন তো এত গাড়ি ঘোড়া কিছু না, তখন তো ব্রিজটা হয় নাই না, খালি মেদিনীপুর গাড়ি যাইতো, ধেড়ুয়ালে ঘুরে মেদিনীপুর, মেদিনীপুরলে ঘুরে ধেড়ুয়া, আর ওইদিকে যা বাকি সেই পাশ দিয়ে হয়ে ঝাড়গ্রাম ঢুকতে হইতো, চরঙ্গিয়ে হয়ে লদাসলি হয়ে, তখন এই পাশ যোগাযোগ ছিল।